10 মিনিট হলে পুরো 2 ঘন্টা হতো। সরি, 2 ঘন্টা পুরো করতে পারলাম না বলে। ইষ্টি, কি করব বলো, অনেক চেষ্টা করেছিলাম 2 ঘন্টা পুরো করতে। 2 ঘন্টা অনেক সময়, এতটা সময় তোমাকে না দেখে থাকাটা খুব কষ্টের। প্লিজ আমার ধৈর্যের বাচ্চা ভাঙিয়ে দিও না। এমনিতে এতক্ষণ ধরে এখানে একা একা দাঁড়িয়ে আছি, তারপর যারাই এখান দিয়ে যাচ্ছিল প্রত্যেকেরই প্রেম নয়নে তাকিয়ে থাকা। হ্যাঁ, এটাই তো স্বাভাবিক। কি বললে? বললাম এটাই তো স্বাভাবিক। আমার পছন্দের একজনকে অন্য সবাই দেখবে না, এটা কি হয়? আমার এসব শুনতে ভালো লাগছে না। এমনিতে আমার হাতে সময় কম, তারপর এতটা সময় দেরি করিয়ে দিয়ে। আরে বাবা, দেরি করে দিয়েছি ইচ্ছে করে, পরীক্ষা নিলাম। আমার জন্য কতটা অপেক্ষা তুমি করতে পারো? তোমাকে আমি একটা জরুরি কথা বলার জন্য ডেকে এনেছি। সিরিয়াস কথা বলার জন্য আমাদের পুরোটা জীবন পড়ে আছে। আমাদের পুরোটা জীবন পড়ে নেই। আছে। আছে, তবে পুরোটা জীবন নয়, একটা দিন, শুধু আজকের দিনটা। মেডিকেল রিপোর্টটা দাও। মানে? দেরি করো না, দেখি কোন ডাক্তার রিপোর্ট দিয়েছে যে তুমি কালই মারা যাচ্ছ। মারা যাচ্ছি না, কাল আমার বিয়ের কথা হবে। ওহ, বাঁচা গেল। কি বললে? বলছি বাবার পছন্দের পাত্র কাল বিকেলে আমাকে দেখতে আসবে, আমার বিয়ের কথাবার্তা পাকা হবে। Oh, sweet. Yes, yes. এসব কি হচ্ছে? খুশি? আরে আমার প্রেমিকার বিয়ে, আর আমি খুশি হব না তো হবে নাকি? হ্যাঁ, বিয়েটা তোমার সাথে হচ্ছে না। বললেই হলো, আমার সাথে হচ্ছে না, তাহলে প্রেম করেছি কেন? সেটা তুমি জানো। এই কথাটা বলার জন্যই তোমাকে আমি ডেকে এনেছি। কাল রাতে বাবা হঠাৎ করে ব্যাপারটা জানালেন। সম্ভবত ছেলেটাকে বাবা আমার জন্য পছন্দ করে ফেলেছেন। মার সাথে কথা বলে তাই মনে হলো। কাল বিকেলে পাত্রপক্ষ আসবে, ছেলের পছন্দ হলেই। ছেলে তো পছন্দ হবেই, সব দোষ তোমার। আমার? হ্যাঁ, প্রথম দোষ তুমি এত সুন্দরী হলে কেন? ইষ্টি, প্লিজ সিরিয়াস হও। ঠিক আছে, হলাম, কিন্তু এখন আমার সিরিয়াস হয়ে লাভটা কি? কতদিন বললাম আমাকে তোমার বাসায় নিয়ে চলো, সবার সঙ্গে পরিচয় করিয়ে দাও, কোনোটাই করলে না। আর যদি তোমার বাবা মা আমাদের ব্যাপারটা জানতো, আমার সাথে তাদের পরিচয় থাকতো। শোনার পর থেকে আমি সারা রাত ঘুমাতে পারিনি, সকালে তোমার সাথে যোগাযোগ করেছি। এখন যদি তুমি আমাকে দোষে সময় নষ্ট করো। প্লিজ বন্যা, প্লিজ, আমাদের সাথে সময় মাত্র। তুমি তোমার বাসায় জানাও, ওদেরকে বলো। বিয়ে শাদীর ব্যাপার, হুট করে কিছু হয়? তাছাড়া আমার চাকরিতে জয়েন করতে এখনো 2.5 মাস বাকি। ওসব আমাকে শোনাবে না, আমি সব কিছু করতে রাজি আছি, তুমি যা বলবে তাই করবো। তবু কিন্তু করবোটা কি? আমরা আমরা নিজেরা বিয়ে করব। না না, আমি বলছি আমি রাজি। না বন্যা, তা হয় না। ভয় পাচ্ছ? আমি মেয়ে হয়ে রাজি, আর তুমি? এটা ভয়ের ব্যাপার না। তাহলে তুমি চাও না আমাদের বিয়েটা হোক? চাই, চাই, 100 বার চাই। বিশ্বাস হচ্ছে না, হাতে সময় মাত্র একদিন, এর মধ্যে আর কিভাবে সম্ভব? বাসা থেকে প্রপোজাল পাঠাতে চাও? আমি বা আমার পরিবার সম্পর্কে তোমার বাবা মা কিছুই জানে না, অতএব প্রপোজালে হচ্ছে না। তাহলে তো একমাত্র রাস্তা আমরা নিজেরাই যদি। না না বন্যা, আমি ওভাবে চাই না। আমরা দুজনেই বড় হয়েছি, দুজনেই উপযুক্ত। শুধুমাত্র এই যুক্তিতে বাবা মার মনে কোনো কষ্ট দেওয়ার পক্ষপাতী আমি নই। আমাদের বাবা মারা আমাদেরকে এজন্য বড় করেননি যে আমরা তাদের মতামতের বাইরে যাই, তাদের মনে কষ্ট দিই। অনেক যত্ন নিয়ে, অনেক কষ্ট করে তারা আমাদেরকে বড় করেছেন কি এ ধরনের ব্যবহার পাওয়ার আশায়? এই বন্যা, এই চলে যাচ্ছ কেন? এখন আর থাকার প্রয়োজন কি? এখনো 2টো বাজেনি, তোমার সাথে থাকবো বলে 2টো পর্যন্ত হাতে সময় নিয়ে এসছি। তুমি চলে গেলে আমি একা একা কি করবো? এখন থেকে আমাকে ছেড়ে থাকার অভ্যেস করো, সারা জীবন তো আমাকে ছাড়াই থাকতে হবে। তোমাকে ছাড়া আমি থাকবো সারা জীবন? পাগল হয়েছো? এসব কথা মনে আসে কি করে? তোমার কার্যকলাপে। বুঝলি,
বুঝলে এভাবে বলতে পারতে না। তোমাকে ছাড়া থাকার জন্য ইষ্টির জন্ম হয়নি। কালই আমার বিয়ের কথা। আহা, বিয়ের কথাবার্তা হচ্ছে, বিয়ে তো হচ্ছে না। বিয়ে আর বিয়ের কথাবার্তার মাঝখানে যে সময়টুকু পাওয়া যাবে, তোমাকে পাওয়ার জন্য ওই সময়টুকু আমার যথেষ্ট। শেষ মুহূর্তে এরকম হেয়ালির কোনো মানে হয় না ইষ্টি। হেয়ালি নয় বন্যা, গত 4টি বছর যেমনি আমার উপর বিশ্বাস রেখে এসেছো, তেমনি আজও আমার উপর ভরসা রাখো। দেখবে সব ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু হাতে সময় কম। সময় কম বলে রিস্ক নিচ্ছি না, তা না হলে আনুষ্ঠানিক প্রপোজালই পাঠাতাম। কিন্তু এখন সেরকম কিছু করলে তোমার বাবা মা কোনো অবস্থাতেই সেটা মেনে নেবেন না, কারণ তুমি আমাদের সম্পর্কের ব্যাপারটা নিয়ে কোনোদিনই তাদেরকে কিছু বলোনি। বলিনি, কিন্তু এখন এখন আমাকে তোমার বাবা মার কাছে তুলে ধরতে হবে, এবং এই ব্যাপারটা আমাকে নিজেই করতে হবে, এবং পুরো ব্যাপারটা করতে হবে কাল থেকে শুরু করে তোমার বিয়ের মধ্যবর্তী সময়ের মধ্যে। এখন বাসায় যাও, সবকিছু তোমার বাবা মার ইচ্ছা হতে দেবে। আমার সাথে যোগাযোগের কোনো দরকার নেই, কোনো দুশ্চিন্তা নয়। মনে রেখো, এখানটায়, এখানটায় তুমি ছাড়া অন্য কোনো মেয়ে কোনোদিন আসেনি, আসবেও না। ছেলে কিন্তু আমার একটাই, পছন্দ না হলে কিন্তু আমরা চলে যাব। পছন্দ হবে, আমি আগে দেখেছি না। ঠিক আছে, দেখি আমরা। সরি, বুঝতেই পারছেন মেয়েদের ব্যাপার তো একটু সাজাতে সময় লাগছে। একটু তাড়াতাড়ি করুন ভাই সাহেব। জি, আমি একটু দেখছি। আসেন, মিষ্টি মুখ করুন ভাই সাহেব, আসেন। বাবা তুমি আসো, ওরা থাক, গল্প করুন। বসুন। আচ্ছা, আসো। আমার খুব সুন্দর, ঠিক এরকমই। আসলে কি বলে শুরু করা যায়, কি বলা উচিত? এখানে আমার কোনো বন্ধু বান্ধব নাই, থাকলে খুব ভালো হতো। ওরা শিখিয়ে দিত এখানে এই মুহূর্তে কি কথা বলার দরকার। না, এই জাতীয় অভিজ্ঞতা এই প্রথম তো। আমি যে কথা বলতে পারছি না কিংবা নার্ভাস তা কিন্তু নয়, আসলে এই মুহূর্তে 2-4 জন বন্ধু বান্ধব পাশে থাকা দরকার আমার, তাই মনে হচ্ছে।
সবার দৃষ্টি আমার মানে আমাদের দিকে। ওদিকটা যেতে পারলে না মানে স্বাভাবিক কথা বলতে আমার খুব সুবিধা হতো। বুঝতে পারছি, ঠিক আছে ঠিক আছে, আমার খুব পছন্দ হয়েছে আপনাকে। সরি, আপনি টাকাটা এখন উচিত হচ্ছে না। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, তুমি ঠিক ওরকম যেমন আমি সবসময় মনে মনে কল্পনা করতাম। খুব বুকিশ ডায়ালগ। তাই? হ্যাঁ, বুকিশ হয়ে গেল। আসলে এই মুহূর্তে আমি কিছুটা নার্ভাস। আমি আমি রাতে কথা বলতে চাই। তো তোমাদের ফোনটা কার রুমে? লিভিং রুমে। গুড। আমি আমি তোমাকে রাতে ফোন করব 11টার পর। ঠিক 11:10 যে কলটা আসবে সেটা হবে আমার ইচ্ছে ফোনটা তুমি ধরবে। ওকে প্লিজ। এখন এখন আমাকে আমার ইচ্ছের বিরুদ্ধে সরে যেতে হচ্ছে, কারণ সবার দৃষ্টি আমার দিকে। কথা হবে রাতে, রাত 11টার পরে ঠিক 11:10। আসে। কিরে, এখনো ঘুমোসনি? এখন আর রাত জাগা ঠিক হবে না, চোখের নিচে কালি পড়ে যাবে। এই কটা দিন একটু আমার কথা শোন। আমার খুব পাচ্ছে। তাহলে ঘুমোতে যা। আমার ফোন। হ্যালো, বাবা ঘুমিয়ে পড়েছেন। হ্যালো। জি বন্যা, আমি মাসুদ। এখন ফোন না করলে কি হতো? এভাবে আমাকে বিব্রতকর অবস্থায় ফেলার কোনো মানে হয় না। আমি প্রচন্ড উৎসাহ নিয়ে ফোন করেছি। বারবার মনে হচ্ছিল ঘড়ির কাঁটা ঠিক মতো চলছে না। ব্যাপারটা আমি পছন্দ করছি না। কিন্তু আমার ভালো লাগছে বন্যা। এই 27টা বছর আমি শুধু আমার নিজের ক্যারিয়ারের দিকে তাকিয়েছি, অন্য কোনো দিকে কোনো মেয়ের জন্য একটু সময় ব্যয় করিনি। তাই আমি আমাদের বিয়ের পূর্ব পর্যন্ত সময়টাকে প্রাক বিবাহ প্রেমের সময় হিসেবে ব্যয় করতে চাচ্ছি। এই ক্ষেত্রে তোমার সহযোগিতা একান্তভাবে কামনা করছি। আশা করি তুমি মাইন্ড করবে না। বন্যা, তুমি আছো তো? হ্যালো হ্যালো বন্যা, কথা বলছো না কেন বন্যা? আমি এখন ফোন রাখছি, বাবা ফোন করবেন। এর সময় মাঝখানে বাবা না এলে কি এমন ক্ষতি হতো? ওয়ালাইকুম আসসালাম। সরি আন্টি, অসময়ে এসে ডিস্টার্ব করলাম। ওদিকটা এসেছিলাম, এত কাছে আসলাম, ভাবলাম আপনাকে দেখে যাই। ভালো করেছো, ডিস্টার্ব হবো কেন? বসো। খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ, আমি লাঞ্চ সেরে এসেছি। এই সময় তো আপনাদের রেস্ট নেওয়ার সময়, খামোখা বিরক্ত করা উচিত হবে না। আমি বরং আসি আন্টি। না না, যাবে কেন? তুমি বসো, আমি বন্যাকে ডেকে দিচ্ছি। বন্যা, এই বন্যা, ডাকছো কেন? ওঠ, মাসুদ এসেছে। মাসুদ? হ্যাঁ মাসুদ।
আবার বসে থাকলে কেন? জলদি কর, ও বেচারা একা একা বসে আছে। তো আমি কি করব? তুই যাবি না? ও তো তোর কাছে এসেছে। কে আসতে বলেছে? এসব কি কথা? যা। এই বেশি যাবি? অসুবিধা কি? কিভাবে যে সংসার করবি? যা, একটু কালারফুল জামা পরিস। অনেকটা সময় নিয়েছো, বিরক্ত হয়নি, তবে ধৈর্য হারা হচ্ছিলাম। এটা আমার ঘুমোবার সময়। তাই যাক, আজ তাহলে প্রথম তোমার প্রতি আমার দায়িত্বটা পালন করলাম। মানে? দুপুরে ঘুমানোর অভ্যাস মানে মোটা হয়ে যাওয়া। মোটা আমি দু চোখে দেখতে পারি না। ঘরের ভিতর ঠিক জমছে না, আমি বেরোতে যাচ্ছি। খোদা হাফেজ। আমি তোমাকে নিয়ে বেরোতে যাচ্ছি। আমি যাচ্ছি না, তাছাড়া বাসা থেকে অ্যালাউ করবে না। যা না, ঘুরে আয়। সুইট ডার্লিং, বেশি দেরি করো না, কেমন? কোথায় যাওয়া যায় বলো তো? কোনো খোলা জায়গায়, পার্কে, অথবা পার্ক জাতীয় কোনো জায়গায় ঘোরাফেরাটা আমার কাছে খুব হাস্যকর লাগে। ওকে, কোনো মার্কেটে আমরা শপিংয়ে যেতে পারি। তোমার জন্য কেনাকাটা কমপ্লিট করে কোনো দারুণ রেস্টুরেন্টে ডেলিশিয়াস ফুড, দারুণ জমবে, কি বলো? গোটা বিশ্বের সব নাম করা কোম্পানির জিনিসপত্র এখানে পাওয়া যায়। এই ঢাকায় একটি মাত্র দোকান। তাই এনিথিং ইউ ক্যান চয়েস। এখনই আমার কিছু প্রয়োজন নেই, আমি বাসার দিকে যেতে চাচ্ছি। এনিথিং রং? প্লিজ। ইটস ওকে। আমার কিচ্ছু ভালো লাগছে না, সবকিছু অসহ্য লাগছে। ইচ্ছার বিরুদ্ধে সবসময় এরকম সংসেজে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না। আমার সুখ, আমার ভালোর দোহাই দিয়ে তোমরা যা ইচ্ছা তাই চাপিয়ে দিচ্ছ। মেনে নিচ্ছি, এতে সুখী হচ্ছে তোমরা, কিন্তু আমার সুখ কোথায় এটা একবারও ভেবে দেখছো না। দেখো না, দেখার কোনো দরকার নেই। শুধু একটা অনুরোধ, প্রতিটা মুহূর্তে আমাকে এরকম বিব্রতকর অবস্থায় ফেরো না। আমি তো তোমাদের ইচ্ছা মেনেই নিয়েছি, তারপরও কেন এই কটা দিন আমি আমার মতো করে থাকতে পারবো না? বিয়ের আগের এই কটা দিন আমাকে ছোট খালার ওখানে রেখে এসো, আমি একটু আমার মতো করে থাকতে চাই। এ সময় তোমার ছোট খালার বাসায় যাওয়া ঠিক হবে না, কদিন আগে ওর শ্বশুর মারা গেছে। তাহলে আমাকে এমন কোথাও নিয়ে যাও যেখানে আমি একা থাকতে পারবো, আমার মতো করে, যেখানে কেউ আমাকে ডিস্টার্ব করবে না। প্লিজ বাবা, প্লিজ। দারুণ সৈকত, সবসময় তো তুই এগুলোর কথাই বলতি, একদম সব ছেড়ে তোকে এখানে নিয়ে শেষ করে এমন হচ্ছে কেন বাবা? তোমরা কি না, মেয়েদের বিয়ে হয়ে গেলে আর নিজের থাকে কি বল? তোমরা যে কি সব মন খারাপ করা কথা বলছো বন্যা, তোর বাবাই তোকে সবচেয়ে বেশি ভালোবাসে, তাই তোর বিয়ের কথা চিন্তা করে ভয় পেয়ে গেছে। কেন যেন আমার খুব খিদে পেয়ে গেছে, চল মা হোটেলে ফিরেছি। চলো যাই। ভাই সাহেব কি ঢাকা থেকে এসছেন? জি, আমি সেলিম রহমান, ঢাকার লোক। দুদিন আগে এখানে বেড়াতে এসেছি। ঠিক বেড়াতে নয়, আমি নাজিম হোসেন। প্লিজ।
বাবা যাবে না? ডেকে লাভ নেই, দেখ না গল্প বলার লোক পেয়েছে, মশগুল হয়ে গেছে। চল আমরা যাই। ভাই সাহেব কি একা? একা এসেছি কেন? না না, এটা আপনাকে বলা যাবে না। না ঠিক আপনি বয়সে বড় বলে নয়, আসলে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে এসেছি। একজন ভদ্রলোক হিসেবে আরেকজন ভদ্রলোককে কি এই কথা বলা যায়? যায় না, তাই বলবো না। মাইন্ড করেননি তো? না না, মাইন্ড করার কি আছে? আরে স্বামীর সঙ্গে স্ত্রীর ঝগড়া হতেই পারে, হ্যাঁ। তা অন্য লোকে জানবে কেন? হ্যাঁ। আচ্ছা, আপনার স্ত্রীর সাথে ঝগড়াটা কি নিয়ে হয়েছিল বলুন তো? আমার স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছে এটা আপনি জানলেন কি করে? আপনি তো ভাই খুব ডেঞ্জারাস লোক। না না, আপনার সঙ্গে আমার আলাপে জমবে না। ও আচ্ছা, তাহলে উঠতে বলছেন? উঠি তাহলে। জি। এখানে তো সন্ধ্যার পরে আর কিছু করার নেই, বরং রুমে গিয়ে টিভি দেখি। টিভি দেখবেন? জঘন্য জিনিস। আরে ভাই, এই টিভি দেখা নিয়ে তো আমার ফ্যামিলির সঙ্গে আমার ঝগড়া হয়েছে। টিভিতে কোন একটা ছেলে নাকি গুন্ডার অভিনয় করে। আমার বউর ধারণা সেই গুন্ডাটা কি দেখতে একদম আমার মতো। একজনের মতো আরেকজনের চেহারা হতেই পারে, তাতে ক্ষতিটা কি? না না, ক্ষতি নেই, বরঞ্চ লাভই। পাড়ার ছেলে ছোকরারা আমাকে দেখলে বেশ সমীহ করে চলে। তাহলে অসুবিধা হচ্ছে আমার স্ত্রী। আমার স্ত্রী আমাকে দেখলেই নাকি গুন্ডা গুন্ডা মনে হয়। আচ্ছা, নিজের স্ত্রী, বিয়ে করা স্ত্রী তার স্বামীকে যদি গুন্ডা বলে, সেই সংসারে কি থাকা যায়? যায় না। তাই রাগ করে চলে এসেছি। ভালো করিনি? এই ব্যাপারটা একটু চিন্তা করে বলতে হবে। আজকে রাতটা সময় দিন চিন্তা করার, কাল সকালে বলবো। হ্যাঁ। তাহলে উঠি। বলবেন কিন্তু? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। হ্যালো, আমার একটা সিঙ্গেল রুম লাগবে। চল আমরা বেরোই। তোর বাবা সবসময় এরকম দেরি করে। থ্যাংক ইউ। সিঙ্গেল রুম। থ্যাংকস। দাঁড়িয়ে আছিস কেন? চল চল। কি আপনি বাড়ি যাবেন না? না, এখানে বেশ ভালো আছি। ফ্যানের নিচে বেশ ঠান্ডা লাগছে। খালি খালি রোদে পুরো লাভ কি? তাহলে এত কষ্ট করে এখানে এসে লাভ কি? এই ফ্যানের হাওয়া এরকম বসার জায়গায় একটু ঢাকাতেও ছিল। এখানে যেটা আছে সেটা কিন্তু ঢাকায় নেই। চল, ভালো লাগবে। কেন শুধু শুধু একটা লোককে মাঝখানে রাখছো? তোমার সবকিছুতে মনে হয় না। না না না, ঠিক আছে ঠিক আছে, চলুন। এত করে যখন বলছেন তাহলে চলুন। তবে আমি কিন্তু এখানে ফ্যানের নিচে বেশ মজা পাই। চলুন। চল। সারা জীবন এই সমুদ্র আর সমুদ্রের কথা শুনে এসেছি, কোনোদিন দেখা হয়নি, বুঝলেন ভাই সাহেব? এই প্রথম। গতকালকে সারাদিন আমি এই জায়গাটা ঘুরে গেছি। আচ্ছা ভাই সাহেব, মানুষ এই জায়গার মধ্যে কি এমন মজা পায়? কি এমন আছে? বালি আর পানি। আচ্ছা ভাই সাহেব, বালি আর পানি দেখার মধ্যে কি এমন মজা? কি বলছেন আপনি? এই সমুদ্র আর সেই সৈকতে আপনি শুধু পানি আর বালি দেখছেন? হ্যাঁ, এই তো পানি আর এই বালি। শোনেন ভাই সাহেব, আমার বাড়ি হচ্ছে পদ্মার পাড়ে। ছোটবেলা থেকে পানি আর বালি দেখে বড় হয়েছি। ওটা আর এটার মধ্যে তেমন পার্থক্য নেই। নদী আর সমুদ্রে কোনো পার্থক্য নাই? আছে, এটা একটু বড় আর আমাদের পদ্মা কিছুটা ছোট। ও তাই? জি। সৈকতে থাকলে আপনি কালো হয়ে যাবেন। ও চল, ওখানে গিয়ে বসুন। হ্যাঁ চলো। হ্যাঁ, খুব মজা লাগছে। এটার আওয়াজের জন্য শুনতে পাচ্ছি না। আমি একটু কাছে গিয়ে শুনি। হ্যাঁ, খুব ভালো বাজাচ্ছেন ভাই সাহেব, মনটা ভরে যাচ্ছে। কিন্তু
এটার জন্য শুনতে পাচ্ছি না। চলুন ওই ঝাউ গাছের পাশে গিয়ে বাজাবেন। কেন হয়তো ডিস্টার্ব করছেন? আমি ডিস্টার্ব করছি কোথায়? এই সমুদ্র, এই জন্য তো বলছিলাম। আপনাদের জন্য না কোথাও গিয়ে অহেতুক বেচারা আমার উপর রেগে গেল। যাক, ভালোই হলো, ওর খাটটায় শোয়া যাবে। মা তুই অর্ডার দে। বাবা তুমি দাও না, শুধু আমার জন্য এটা বলবে। ওকে ওকে। ঠিক আছে, ওকে। তোর জন্য কিন্তু বললাম না। এক্সকিউজ মি, ইয়েস। আমাকে একটা ফেভার করবেন প্লিজ আঙ্কেল। আজ আমার জন্মদিন। তো আপনারা তো এখানে বেড়াতে এসেছেন, আমি অনেকটা তাই। তা কি ফেভার করতে হবে? আমার টেবিলে কেক ক্যান্ডেল সবই আছে, শুধু উইশ করার কেউ নেই। তাই আপনারা যদি শিওর শিওর, ব্যাপারটা তো আমার কাছে দারুণ লাগছে। তাই না? চলো চলো চল, তুইও চল না। উনি না চাইলে অসুবিধা নেই, আপনার এলেই হবে প্লিজ। না না, আপনি আসুন না, প্লিজ। হ্যাঁ, ওঠো ওঠো। আসুন। এখন আমি কেক কাটবো, আপনারা সবাই বলবেন হ্যাপি বার্থডে টু ইশতি। বাই দ্য ওয়ে, আমার নাম ইশতি। ওকে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা না থাকলে এই 27 বছরের মধ্যে প্রথমবারের মতো বাবা মাকে ছাড়া বার্থডে করতে হতো। কেন, তোমার বাবা মা কোথায়? ঢাকায়। তুমি আমাদের সাথে ডিনার কর। না তো আমি ডিনারটা একাই করবো আরেকদিন। আপনারা তো অনেকদিন আছেন না? হ্যাঁ, আপনি আবার কি ভাবছেন? না, ভাবছি আমার জন্মদিনটা কবে। ঢাকায় তো আবার আমার বউ এগুলো মেনটেন করে। আজকে যদি আমার জন্মদিনটা হতো তাহলে কেকটা আমিও কাটতে পারতাম। ঢাকায় ফোন করে জেনে নিন না। না, তাতে রাতটা পড়ে যাবে। থ্যাংক ইউ। What about you, please? মাকে ছাড়া কোনোদিন থাকি এবারও এখানে আসার কোনো কথা ছিল না, তো এমন একটা সমস্যায় পড়ে গেলাম, এবারে জীবন মরণ সমস্যা। কি সমস্যা বাবা? সমস্যা না, এখন বলা যাবে না, তবে বলবো, আপনাকে বলবো আন্টি। এখানে এখন আপনারাই তো আমার আপন। আচ্ছা, আর হাঁটতে পারছি না, কোথাও বসবো একটু। বসবেন? হ্যাঁ, এখানটায় বসুন না, সুন্দর জায়গা। কিরে বন্যা, তুই ওখানে বসলি কেন? এদিকে আয়। ও ইস্তি, তোমার সঙ্গে বন্যার পরিচয় হয়নি? আমার একটাই মেয়ে। আমি চিনি। চেনো? হ্যাঁ, কাল রাতে রেস্টুরেন্টে তো ওকেই দেখেছি। ও তাই বলো, বন্যার বিয়ে ঠিকঠাক, দারুণ ছেলে। বাহ, দারুণ খবর। তবে একটু কম বয়সে দিয়ে দিলেন আন্টি। না, এটাই ভালো, যেরকম সময়ে দুশ্চিন্তা মাথা রাখার কোনো মানে হয় না। তবে আপনার আরেকটা মেয়ে থাকলে খুব ভালো হতো আন্টি। কেন? দেখতে ওর মতোই তো সুন্দর হতো। উনি বোধহয় আমাকে ঠিক
করছেন না, আসলে আমারই উচিত হয়নি আপনাদের সঙ্গে এভাবে মিশে যাওয়া। না না, ও বন্যা বোধহয় একটু একা থাকতে চাচ্ছে। ও, আমি আবার একা থাকতেই পারি না। আসলে এখানে আপনাদেরকে পেয়ে আমার দারুণ উপকার হয়েছে। মাথার উপর কেউ, মানে মুরব্বী কেউ থাকলে বেঁচে থাকার মজাটাই আলাদা। আন্টি, আপনার মেয়ে, মানে বন্যাকে তো দেখা যাচ্ছে না। নির্জন বিচ, এখানে একটা একা মেয়ের জন্য নিরাপদ নয়। ও ঠিকই বলেছে। এই তুমি দেখো না। আচ্ছা, না না, ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না আন্টি। দূরে কোথাও যায়নি, হয়তো আশেপাশেই কোথাও আছে, আমি দেখছি। তুমি কেন কষ্ট করবে? আঙ্কেল বসুন তো, কিচ্ছু হবে না, আমি রয়েছি না, বসুন। এখানে কেন? আঙ্কেল আন্টি বললেন তোমাকে একটু মজা দিতে। তাই? তাও রক্ষে যে বলনি বাবা মা বলেছে আমাকে নিয়ে কাজী অফিসে যেতে। এখনো বলেননি, তবে বলবেন কয়েকদিনের মধ্যেই, আমি নিশ্চিত। আশাবাদী হওয়া ভালো, কিন্তু বাবা মা তোমার সাথে যা করছে তা নিতান্তই ভদ্রতা। এর মধ্যে অন্য কোনো সম্ভাবনা খুঁজলে ভুল করবে। তোমাকে পাওয়ার আশায় যা কিছুই করব, তার মাঝে ভুল হবে না কোনো কিছুই। আগে ওনাদেরকে একটু নিশ্চিত করে নি। এই চল না, নদীটাতে যাই। আঙ্কেল, কোনো চিন্তা নেই, বন্যা আমার সাথেই আছে। শিয়ালের কাছে মুরগি। এই একটু সম্মান দিয়ে কথা বলো, আসলে আমি তোমার ভবিষ্যৎ হাসবেন্ড। এই তুমি কিন্তু কাল আমাকে উইশ করো। করেছি। করনি? কখন করেছো? তবে এখনো সময় আছে। চুপ, যাওয়ার সময় ফুল দিয়ে গেলাম না? উইশ, তারপর ওই রেস্টুরেন্টের বাসি ফুল। এখানে বেশি ফুলটা ঠিক হবে না, বাবা মা সন্দেহ করবে। একটু খুব খারাপ লাগছে। হ্যাঁ, ডাক্তার পাওয়া উচিত। ডাক্তার এত রাত্রে কোথায় ডাক্তার পাবো? তুই তো বাবার কাছে বস, আমি দেখি ডাক্তার পাওয়া যায় কিনা। কি ব্যাপার আন্টি, এত অস্থির কেন? তোমার আন্টি জানে কেমন করছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এমনিও হার্টের প্রবলেম আছে। ঠিক আছে, আপনি রুমে যান। তুমি একটু ডাক্তার ডাকো প্লিজ। আপনি রুমে যান। এত রাত্রে তুমি ডাক্তার কোথায় পাবে? প্লিজ, সব ম্যানেজ হবে, আপনি রুমে যান। আচ্ছা, আপনি যদি এত ঘাবড়ে যান তাহলে আচ্ছা আমি যাচ্ছি। ঠিক আছে, তুমি একটু তাড়াতাড়ি করো প্লিজ। কি অবস্থা? হ্যাঁ, মিষ্টি ডাক্তার ডাকতে গেছে, এখন ডাক্তার এসে বলবে। তোমার কেমন লাগছে? হ্যাঁ, খুব খারাপ লাগছে? হ্যাঁ, পুরোটা শুনিনি, শুধু একটু শুনলাম ওই রুম সার্ভিসের ছেলেটা বলছিল আপনি নাকি গত রাতে অসুস্থ হয়ে পড়েছিলেন। তা কি হয়েছিল? হঠাৎ বুকে ব্যথা, শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। এর আগে একটা অ্যাটাক হয়েছিল, আচ্ছা। তাই খুব ভয় পেয়ে গিয়েছিলাম। মাঝরাত, এটা তো আমাদের জন্য বিদেশ। হ্যাঁ। ওই ইস্তি ছোড়াটা কোথেকে যেন একটা ডাক্তার ধরে নিয়ে। আহা, পুরো হিস্ট্রি শোনার দরকার নেই, আপনি বাঁচলেন কি করে সেটা বলুন। ডাক্তার বলল যে খাওয়া দাওয়ার অনিয়মের জন্য একটা গ্যাস ফর্ম করেছে, সেই কারণে বুকে ব্যথা এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ও, বাঁচালেন, খুব ঘাবড়ে গিয়েছিলাম। জানেন, আমারও না একবার এরকম হয়েছিল। তাহলে আপনাকে বলি পুরো ঘটনাটা, শুনুন। এখনই বলবেন না লাঞ্চের পরে শুরু করবেন? মানে আপনার এই গল্পটা তো ম্যারাথন চলবে সন্ধ্যা পর্যন্ত। না, খুব সংক্ষেপে বলবো। এই ধরুন, হ্যাঁ, বিকেলের মধ্যে শেষ হয়ে যাবে। আচ্ছা, আপনার মিসেস কোথায়? উনি থাকলে একসঙ্গে গল্পটা শোনানো যেত। আচ্ছা, তাহলে ওনাকে আমি ডেকে নিয়ে আসি। হ্যাঁ, একসঙ্গে যাই। কাল রাতে তুমি যা করেছো একেবারে নিজের ছেলের মতো। ছেলের মতো? ছেলে না, তবুও ভালো লাগছে যে বলেননি তুমি আমার ছেলে। বললে তো মিথ্যে বলা হতো। ইচ্ছে থাকলেও, একটা মেয়ে থাকলে অবশ্য। নেই বলেই বলছেন, থাকলে হয়তো দেখা যেত এই ছেলে আমার মেয়ে খুব সুন্দর, কাছে বেশি ঘোরাঘুরি করবে না। আন্টি, আপনি খুব সুন্দর। জানি,
22 বছর ধরে তোমার আঙ্কেলের সংসার করছি, এই কথাটা আমাকে রোজ শুনতে হয়। আমি যদি কখনো বিয়ে করি আন্টি, আপনার মতো সুন্দরী কাউকে বিয়ে করবো। এখনো কথা বলছো? আমি একটু ওদিকে যেতে চাচ্ছিলাম, আন্টি যাচ্ছেন না। তুমি যাবে নাকি বন্যা? তুমি না, আপনি। ও তো তোর বয়সে বড়, তুমি ডাকতেই পারে। ইয়েস, ডাকতেই পারি সুইট ডার্লিং। আজকালকার ছেলেগুলো সব এরকমই, মাসুদ এরকম বলে। ও, এর মধ্যে মাসুদকে ফিল করা শুরু করেছে। মাসুদটাকে? আচ্ছা, মাসুদের কথা আমাকে বলেননি। বলেননি? এক্ষুনি বলবেন। আন্টি, আপনি এই আঙ্কেলকে এখন মাসুদের কথা বলুন। আসি আঙ্কেল, টাটা। দেখলেন দেখলেন কি বেয়াদবিটা করে গেল? হ্যাঁ, বেয়াদবি? ইষ্টি কি বেয়াদবিটা করলো? এইরকম একটা দামড়া পোলা আমাকে আঙ্কেল বলে গেল। আচ্ছা, আমি কি ওর আঙ্কেলের বয়স? আসি ভাইয়া। ভাইয়া? ও এখানে? আস্তে আস্তে ডাল গলতে শুরু করেছে। কিন্তু আমি এতে আসার কিছু দেখছি না। আশাবাদী হতে শেখো। একমাত্র আশাবাদী হতে পারলেই মঞ্জিলে পৌঁছা সম্ভব। মরার আগে আমি মরতে চাই না, আমি জীবনের প্রতিটা মুহূর্তকে উপভোগ করতে চাই। চেষ্টা করে দেখো, এই সমুদ্র, এই সৈকত, এই পাহাড় দেখবে কেমন জীবন্ত হয়ে উঠেছে। তুমি চাইলে এসবই হবে তোমার আনন্দ, তোমার সুখের সঙ্গী। আমি চাই, বিশ্বাস করো, আমিও চাই তোমারই মতো করে সবকিছু দেখতে। কিন্তু মনে ভয়, প্রতি মুহূর্তে তোমাকে হারানোর ভয় নিয়ে এসব হয় না। হয় হয়, হ্যাঁ, হবে না কেন? আমার উপর বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। এই এই সব কিছুকে আপন করে নাও, আমার মতো করে, আমার মতো করে। এই এই আমি আমি যেভাবে নিচ্ছি, ঠিক আমার মতো করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আমার মতো করে। এসো তো। বিশ্বাস হচ্ছে না? চিমটি কেটে দেখো, সত্যি আমি। অনেক সময় মানুষ বেশি খুশিতে পাথর হয়ে যায়। আমি বুঝতে পারছি আমাকে দেখার পর তোমার তাই হয়েছে। ইনি ইনি হচ্ছেন মাসুদ, আমি ইস্তি, বন্যার বাবা মার নতুন ছেলে। জি। আপনাদের কথা জেনে এখানে এসেছি। হোটেলে বাবা মার সঙ্গে দেখা হলো, তাদের কাছে শুনলাম ওনাদের নতুন ছেলের সঙ্গে নাকি তুমি এখানে আছো। থাকতে পারলাম না, তোমাকে ছাড়া থাকতে ইচ্ছে হলো না, তাই তো চলে এসেছি। অবশ্য বাবা মাকে একটা মিথ্যে কথা বলতে হয়েছে লজ্জা থেকে বাঁচার জন্য। এখানে তো ওনারা কেউ নেই, আমরা, শুধু আমরা দুজন। এখন ওনাকে কি দরকার? কিন্তু চলে যেতে পারেন। নো আদার ম্যান অর ওয়ামেন বিটুইন ইউ অ্যান্ড মি। থ্যাঙ্কস আ লট। মাই প্লেজার। ইস্তি সাহেব, আমার শ্বশুর শাশুড়ির নতুন ছেলে। নতুন ছেলে, তাহলে আপনি আমার কি হচ্ছেন? শালা। অবশ্য আপনি বন্যার চেয়ে বয়সে বড় হবেন। বড় শালা। আমাদের সম্পর্কটা দারুণ। আপনাদের বিয়ে হয়ে গেছে? না, দিন 20 মধ্যে হচ্ছে। ও,
হায়াত মৌত বিয়ে সব আল্লাহর হাতে। আল্লাহ মাফ করুন। আসি মস্ত সাহেব। বন্যা, ভদ্রলোককে আমার দারুণ পছন্দ হয়েছে। সরি সরি, এখন আর অন্য কাউকে নিয়ে কথা বলবো না। এখানে আর কেউ নেই, শুধু শুধু আমরা দুজন। এমন একটা পরিবেশে তোমাকে পাবো বলেই তো এখানে চলে এসেছি। আর বিয়ে হলে তো বউ, আর এই সময়টায় বউ নাও প্রেমিকা, দুটো দুরকম টেস্ট, দুরকম অনুভূতি। তাই তো মিস করতে ইচ্ছে হলো না। আরে বউ পাবো তো সারা জীবন, কিন্তু প্রেমিকা হলো শুধু এই কয়টা দিন। কোনোদিন কোনো মেয়ের সঙ্গে মেশার সুযোগ হয়নি আমার। প্রেম করার অনুভূতি সম্পর্কে কোনো ধারণা নেই। ভাগ্যিস বিয়ের তারিখটা আর কিছুদিন পরে করা গেছে, তাই তো ভবিষ্যতে ছেলে মেয়েদের রুমে ফেরা উচিত। কিছুক্ষণ পর আমি যাচ্ছি, সন্ধ্যের আগ পর্যন্ত সময়টা থাকবো। প্রথমবার মতো আমরা দুজনে একসঙ্গে সূর্যাস্ত দেখবো। আমাদের জীবনে এটাও তো একটা স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। বন্যা, তুমি একটা মহা অন্যায় করে ফেলেছ। এটা করা তোমার কিছুতেই উচিত হয়নি। বিয়ের আগে এখানে আসার কি দরকারটা ছিল? আমার মনে মনে ভীষণ ইচ্ছে ছিল বিয়ের পর হানিমুনে আমরা এখানে আসবো। সরি, আমার বোধহয় এসব কথা বলা উচিত হয়নি। আচ্ছা ঠিক আছে, কি বলবো টপিকটা তুমি ঠিক করে দাও। আমরা দুজন বসে গল্প করি। বসো, এসো। তুমি কিন্তু একবারে বলনি আমাকে তোমার কেমন লেগেছে। সরি, আমি তো তোমার কথা বলার কোনো সুযোগই দেইনি। আসলে আমি এতক্ষণ একবারও খেয়াল করিনি। আমি শুধু কথা বলে চলেছি। ঠিক আছে, এবার তুমি বলো। অনেকক্ষণ হয়ে গেছে, বাবা মা দুশ্চিন্তা করবেন, আমাদের ফেরা উচিত। ঠিক আছে, রাতে আবার আসবো। রাতের বীজ দারুণ। সবার খাওয়া এখনো শেষ হয়নি, এটা অভদ্রতা। সরি, আমার একটু তাড়া আছে, আমাকে একটা ফোন করতে হবে। আমি যাই। ইটস ওকে। আসি মাসুদ সাহেব। বাই। আরেকটু ওকে। এবার তোমার ঘাড়ে দিয়ে একটু হেলে থাকো। আরেকটু থ্যাংক ইউ। এবার তোমার বাম কাঁধে রাখো, এই ঘাড় কাজ করো। আরেকটু হাসো, হাসি। থ্যাংক ইউ। এবার এই কাঁধে একটু রাখো, একটু দিকে রাখো। থ্যাংক ইউ। দাঁড়াও। ঠিক আছে, আমার বরাবর দেখাও। হাসো। শুধু একা তুলে লাভ কি? যান, আপনাদের দুজনে একটা তুলে দিই। থ্যাংক ইউ ভেরি মাচ। এতক্ষণ মনে এটাই ভাবছিলাম, এই না হলে কি আর বড় শালা। আহা, এভাবে না, আর একটু কাছাকাছি, হচ্ছে না। আর একটু কাছাকাছি, আর একটু রোমান্টিক।
না ঠিক আপনাকে দিয়ে হবে না, আমি রেখে দিচ্ছি। আসুন আসুন, দেখুন এখান থেকে এই এই এইভাবে, হ্যাঁ এইভাবে, হ্যাঁ তুলুন তুলুন না, তুলুন। ঠিক আছে, আমি তুলে দিচ্ছি। তুলুন। আরেকটা, এইভাবে। ভালো লাগছে না দেখুন? বন্যার এই ছবিটা দেখো মা। হ্যাঁ, নাকটা কেমন বোচা। এই ছবিটা দেখো মা। হ্যাঁ, কেমন গোল গাল খ্যাত খ্যাত। চুপ ছেলে, আমার কাছে এসব না, আমি বুঝি না কার জন্য তুই এখানে এসেছিস। সুইট ডার্লিং, এই ছবিটা দেখো মা, একদম মানায় নেই। কি বলো মা? কেন মানাবে? বন্যাকে শুধু তোর সাথেই মানায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ মাই সুইট হার্ট। আমার এখন বন্যাকে চাই চাই। হাসিমা, সুইট হার্ট। যাক, রুম পর্যন্ত যেতে হলো না। চলো বের হও। আমি বের হচ্ছি না। তাই তো দেখছি। আমরা একসাথে বের হতে পারি। মাসুদ সাহেব, গান গেতে জানেন? ওই পাহাড় থেকে পড়ে গেলে মৃত্যু অনিবার্য, তাই না? ওই দিকটা দেখুন, কি দারুণ লাগছে দেখতে। ওই সমুদ্রে কারো লাশ ফেলে দিলে কখনো খুঁজে পাওয়া যাবে না, ঠিক না? না বোন না, আমি মজা পাচ্ছি না। আমি কি করব? কিছু করতে হবে না, শুধু দুটো গান এই পরিবেশ দাবি করছে। গাইবে কে? কেন বোন না, শোনেননি তো? দারুণ গায় বোন না। প্লিজ এসো এসো। বসো। শুরু করো। সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া। এটা মানাচ্ছে না। তাহলে ওটা ওই যে যে ছিল দৃষ্টির সীমানায়, ওটা তোমার গলায় দারুণ আসে। যে ছিল দৃষ্টির সীমানায়, যে ছিল হৃদয়ে আঙিনায়, সেই হারালো কোথায় কোন দূর অজানা, তার চেনা মন কতদিন দেখিনি, তার স্টপ ইট। রাবিশ, সিম্পলি রাবিশ। এটা কোনো গান হলো? আপনি আপনি হঠাৎ এত রেগে গেলেন মাসুদ সাহেব? জানেন বন্যা অনেক কষ্ট পেয়েছে। আপনি আপনি একটা সরি, আমার ভুল হয়ে গেছে। আসলে হঠাৎ করে মাথাটা কেমন যেন হয়ে গেল। ইশতে সাহেব, আপনি ইঞ্জিনিয়ার তাই না? না, হঠাৎ আপনার এমন ধারণা হলো? এমনি এমনি মনে হলো। তাহলে তো ডাক্তার? না, আমি ডাক্তার ইঞ্জিনিয়ার কোনোটাই নই।
আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক আর্টে মাস্টার্স করেছি 2 বছর আগে। ইশতে সাহেব, আমি কিছুক্ষণ একা থাকতে চাইছি, প্লিজ প্লিজ। ওকে। আমার আত্মীয় স্বজন যারা আছেন তাদের সবার ধারণা আমি খুব নিঃস্বার্থ লোক। তা কিছুটা বই কি, কিন্তু একটি জায়গায় আমি খুব স্বার্থপর। আমার মা, তুমি, আমার বড় ভাইয়ের আপন যখন মাকে মা ডাকে আমি হিংসায় পড়ে যাই। মনে হয় মা শুধু আমার একা। এখন একই মনোভাব তোমার ক্ষেত্রেও কাজ করছে। কেন জানি না। ভালোবেসে ফেলেছি আমি, ভালোবেসে ফেলেছি। কেন মনে হয় জানি না। তোমার পাশে অন্য কাউকে আমি মানতে পারছি না। মনে হয় তোমার জন্য করতে পারবো না এমন কোন কাজ নেই আমার। ইশতি তোমাদের ডিপার্টমেন্টের 3 বছরের সিনিয়র, তাই না? তোমাকে যেমন করে চাই এভাবে কাউকে কোনোদিন চাই তোমার জন্য করতে পারবো না এমন কোনো কাজ নেই। এতক্ষণ কোথায় ছিলে? 2 দিন ধরে তাই ভাবছি আজ বিকেলে বাসে ঢাকা যাবো। বউ আফটার অল বউ। তাই শেষবারের মতো সমুদ্র দেখতে গিয়েছিলাম। সমুদ্র আসলে সমুদ্র। কি বলেন আঙ্কেল? কি বললেন? আঙ্কেল, আপনার মেয়ে আমাকে ভাইয়া বলে তো? আচ্ছা আঙ্কেল, আপনার মেয়েটাকে দেখছি না যে? যাওয়ার আগে ছোট্ট আপনার কাছ থেকে একটু বিদায় নিতে হবে না? না হলে তো আবার বলবে কেমন ভাইয়া। আমি এখন খুব ভয় পাচ্ছি। মাসুদ সম্ভবত কিছু একটা আট করতে পেরেছে। আমিও তাই চাচ্ছিলাম, তাতে আমার জন্য সিনে আসাটা সহজ হয়। এই কদিনে তোমার বাবা মা বুঝেছেন আমি কেমন ছেলে আর তোমার জন্য কতটা করতে পারি। এখন শুধু প্রয়োজন আমাদের ব্যাপারটা প্রকাশ হওয়া। কিন্তু মাসুদ যে ধরনের ছেলে, ওর হাবভাব থেকে মনে হলো যে কোনো সময় যে কোনো কিছু করতে। ঠিক ধরেছ। আমি আমার নিজের মানুষের জন্য করতে পারিনি এমন কোনো কাজ নেই। তোমাকে তো আগেই বলেছি তোমার জীবনে অন্য কারো অস্তিত্ব থাকবে না, প্রশ্নই। শুধুমাত্র নিশ্চিত হওয়ার জন্য এই কটা দিন অপেক্ষা করেছি আমি। এখন আর কোনো ধরনের সংশয় নেই আমার মধ্যে। না, আপনি কিছু করবেন না, আপনি কিছু করবেন না প্লিজ। ওর কোনো দোষ নেই, ওর কোনো দোষ নেই। প্লিজ, আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি কিছু করবেন না। ওর কোনো দোষ নেই প্লিজ, ওর কোনো দোষ নেই, সত্যি ওর কোনো দোষ নেই। প্লিজ প্লিজ প্লিজ।
সারাটা জীবন এখানে এইখানে একটা মেয়ের ছবি বাঁধানো ছিল। সামনে থেকে কোনোদিন দেখি মা মা যেদিন প্রথম ছবি দেখান মনে হলো এই ছবিটাই আমার বুকের ভেতর বাঁধানো ছিল এতগুলো বছর। এঙ্গেজমেন্টের দিন যখন তোমাকে প্রথম দেখলাম, সারা জীবন অন্য কোনো মেয়েকে না দেখার আফসোস আর তখন আমার রইল না। সাতাশ বছরের সঞ্চিত ভালোবাসার চোখে আমি তোমাকে দেখেছি বললাম, ওই একই ভালোবাসা আমিও দেখতে চেয়েছি তোমার চোখে, পাইনি, একদিনও দেখতে পাইনি। আজ দেখতে পাচ্ছি। যে ভালোবাসা আমি দেখতে চেয়েছিলাম তোমার চোখে, সেই ভালোবাসা আজ দেখতে পাচ্ছি বললাম। সেটা আমার জন্য, আরেকজনের জন্য। এটা খেলনা পিস্তল। আমি এখানে এসেছিলাম ভালোবাসা নিতে, পাইনি, রেখে যাচ্ছি। মা খুব শখ করে অনেক বছর আগলে রেখেছিলেন এই আংটি। ছেলের বউকে পরাবেন, পরিয়েছিল। না না, কোনো মা এটা খোলার জন্য পড়ান না। এটা আপনি খুলবেন না, এটা আপনি খুলবেন না।